নমস্কার বন্ধুরা, কাল থেকে অর্থাৎ ২৪শে জানুয়ারি ২০২৫ সাল থেকে যে দুয়ারে সরকার ক্যাম্প চালু হচ্ছে, এই দুয়ারে সরকার ক্যাম্পে আপনার গ্রাম পঞ্চায়েতে কবে ক্যাম্প বসবে বা আপনি যে কোন প্রকল্পের জন্য আবেদন করতে চান, সেটা যদি ভূমি এবং ভূমি সংস্কার বা জমি রেকর্ড বা পর্চা বানানো এরকম কোনো সমস্যা থাকে বা পর্চায় কোনো ভুল থাকে, তাহলে কিভাবে ঠিক করবেন সেই সমস্ত কিছু আপনাদেরকে এই ভিডিওতে জানিয়ে দেবো। আর যদি ভিডিওটিকে শেষ পর্যন্ত দেখবেন, ভালো লাগলে লাইক এবং সাবস্ক্রাইব করে দেবেন অবশ্যই। আপনি আপনার মোবাইলেই দেখে নিতে পারেন। আপনার মোবাইলে দুয়ারে সরকার বলে সার্চ করবেন, তারকম দেখবেন এরকম একটি পেজ খুলে যাবে। এরকম একটি পেজ খোলার পরে এই যে ল্যান্ড রিফর্মস যে অপশানটা রয়েছে রেকর্ডের জন্য, সেই রেকর্ড অপশানে গিয়ে ক্লিক করবেন। ক্লিক করার পরেই দেখবেন এরকম একটি পেজ খুলে যাবে, যেখানে দেখুন লেখা রয়েছে কৃষি জমির মিউটেশন এবং জমি সংক্রান্ত অন্যান্য সাহায্য এবং উদ্বাস্তু ত্রাণ ও পুনর্বাসন দপ্তর। কী কী পরিষেবা দেওয়া হয়? রেকর্ডকৃত মালিক রায়তের কাছ থেকে সরাসরি কেনা জমির মিউটেশন অর্থাৎ রেকর্ড, জমির রেকর্ডে যদি ছোটোখাটো কোনো ভুল থাকে তার সংশোধন, জমি সংক্রান্ত অন্য সাহায্য করা হয়। যে কোনো জমির মালিক এই প্রকল্পের সুবিধা পেতে পারেন। কী কী নথি বা তথ্য আপনার লাগবে যদি আপনি আপনার জমিটাকে মিউটেশন বা রেকর্ড করাতে চান, বা সেখানে লাগবে আপনার রেজিস্টার্ড দলিল, যে দলিলটা আছে আপনার রেজিস্ট্রি, সেই দলিলের কপি লাগবে, আধার কার্ডের কপি লাগবে। এরপর মিউটেশনের জন্য একটা মিউটেশনের জন্য ঘোষণাপত্র লাগবে। কৃষি জমিটি কেবলমাত্র কৃষিকাজের জন্যই যে ব্যবহৃত হবে, এই মর্মে আপনাকে ঘোষণাপত্র আর একটা লাগবে। মিউটেশনের জন্য পেশ করা দলিলটি জাল অথবা বিকৃত নয়, এই মর্মেও কিন্তু আপনাকে একটা ঘোষণা দিতে হবে। জমি রেকর্ডে যদি ছোটোখাটো ভুল সংশোধন করতে চান, তাহলে কী কী লাগবে? খতিয়ানের জন্য যে অংশটি সংশোধিত হবে, খতিয়ানে আপনার যদি ভুল থাকে, সেই খতিয়ানে যে অংশটি সংশোধিত হবে তার কপি দিতে হবে। আধার কার্ড বা ভোটার কার্ড দিতে হবে। যোগাযোগ কোথায় করবেন? আপনাদের যে দুয়ারে সরকার শিবির হচ্ছে, সেই দুয়ারে সরকার শিবিরে আপনাদের যে জমি বা জমি সংস্কার দপ্তরের পক্ষ থেকে যে স্টল করা হবে, সেখানে গিয়ে, সেই ক্যাম্পে গিয়ে আপনি আপনার এই সমস্ত আবেদন ওখানে জমা করে দেবেন। এরপর কবে আপনার ক্যাম্প বসেছে, কবে বসবে, গ্রাম পঞ্চায়েত ওয়াইজ লিস্ট আপনি দেখে নিতে পারেন। সেই সমস্ত কিছু ভিডিও আপনাদেরকে আগের ভিডিওতে আমরা বলে দিয়েছি, কিভাবে আপনি আপনার মোবাইলে দেখে নিতে পারবেন যে কবে ক্যাম্প বসবে বা কবে বসেছে বা কবে বসতে চলেছে, যে প্রকল্পের জন্য আপনি আবেদন করতে চান। সেইটাই আপনি আপনাদের, যদি না জেনে থাকেন বা না দেখে থাকেন, আগের ভিডিওটিতে দেখে নিন। দেখুন, আবার বলছি কী কী লাগবে। আপনি যদি জমির মিউটেশন বা রেকর্ডের জন্য আবেদন করতে চান, ওখানে আপনার জমি যে দেওয়া আছে, রেকর্ডকৃত মালিক বা আপনি যে কিনেছেন জমিটা যার কাছ থেকে, তার সেই কৃষি জমির রেজিস্টার দলিল লাগবে। জমির রেকর্ডে যদি কোনো ছোটোখাটো ভুল থাকে, তাহলে সেই রেকর্ডের ভুলটাকেও আপনি সংশোধন করে নিতে পারেন। যদি যে কোনো মালিক, জমির যে কোনো মালিক কিন্তু এটার জন্য আবেদন করতে পারেন। আর রেজিস্টার দলিলের কপি লাগবে, আধার কার্ডের কপি লাগবে, মিউটেশনের জন্য ঘোষণাপত্র লাগবে। মিউটেশনের জন্য ঘোষণাপত্রের সমস্ত ফর্ম কিন্তু ওরা বলে দেবে, যেখানে আপনি কাজ করতে যাবেন ক্যাম্পে, সেখানে যে সরকারি অফিসাররা থাকবেন তারাই বলে দেবে আপনাকে কী কী করতে হবে। কৃষি জমিটি কেবলমাত্র কৃষিকাজের জন্য যে ব্যবহৃত হবে, এই মর্মেও কিন্তু একটা ঘোষণাপত্র লাগবে। সে সমস্ত কিছু ডিটেলস আপনাদেরকে ওখানে বলে দেবে, কোনো চিন্তা করার কারণ নেই। জমি রেকর্ডে যদি আপনার ছোটোখাটো নামের বানান ভুল, অ্যাড্রেস ভুল বা পিতার নাম ভুল, যদি কোনো ভুল থেকে থাকে, সেটাও আপনি সংশোধন করে নিতে পারেন। আধার কার্ড বা ভোটার কার্ড দেবেন। আর যে খতিয়ানের যে অংশটি ভুল আছে, সেই অংশটি দলিলের কপি কিন্তু আপনাদেরকে দিতে হবে। সেখানে যদি আপনি এই ডকুমেন্টসগুলো দিয়ে দেন, অবশ্যই ওখানে গিয়ে জমা করলে আপনার ভুল সংশোধন হয়ে যাবে কিছুদিনের মধ্যে। কারণ সরকারের ডেডলাইন থাকে এগুলো যে তাড়াতাড়ি শেষ করতে হবে। তাই দুয়ারে সরকারে যদি কিছু জমা দেন, তাড়াতাড়ি হয়ে যাবে। আর বার্ধক্য ভাতা, লক্ষ্মীর ভাণ্ডার, বিধবা ভাতা বা যে কোনো সরকারি প্রকল্পের জন্য কী কী লাগবে, কী কী তথ্য নিয়ে আপনি আপনার দুয়ারে সরকার ক্যাম্পে গিয়ে আবেদন করবেন, সেই সমস্ত কিছু আমরা আমাদের চ্যানেলে ভিডিও করে দিয়েছি। চ্যানেলে গিয়ে দেখে নেবেন যদি আপনার প্রয়োজন হয়। ধন্যবাদ।